শুরুতে দেখো আজকের রেসিপি হচ্ছে ডিমের ভাপা। এই ডিমের ভাপাটা একটু আলাদা রকম করেছি, দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো ভিডিওটা যদি দেখতে ভালো লাগে তাহলে ঝটপট পুরো ভিডিওটা দেখে নাও। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। তো আজকে আমি ডিমের ভাপা করব। একটু টাইমটা বাঁচানোর জন্য ডিমগুলো আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। এবারে আমি কেমন কাটবো সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব। এটাকে আমি হাফ হাফ করে নেব, একটু ছুরির সাহায্যে করে নেব, আপনারা চাইলে সুতোতেও করে নিতে পারেন। তো চলো ডিমগুলোকে আমি কেটে নিই। তো দেখো হাতের মাঝখানে আমি ডিমটাকে রেখে ছুরিতে একটু মাঝ বরাবর প্রেস করলেই ডিমগুলো সুন্দরই কেটে যাবে। আপনারা না পারলে সুতোতে কেটে নেবেন, কিন্তু ছুরির সাহায্যেও আস্তে করে কাটলে কিন্তু, এভাবে কাটলে কিন্তু কুসুমগুলো ঠিকঠাকই থাকবে। তো দেখো আমি এইভাবে সবগুলোই কেটে নেব। তো ডিমগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাসের কাছে, কারণ আমি আজকে রান্না করব গ্যাসে। তো চলো, তো গ্যাস জ্বালিয়ে আমি বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিলাম বাটার, কারণ ডিমগুলোকে ভেজে নেব। তার জন্যে তেলে আমি দিয়ে দিলাম একটু কালার আসার জন্যে লঙ্কা গুঁড়ো আর একটু অল্প হলুদ গুঁড়ো। এবারে আমি তেলটাকে একটু চাড়িয়ে দিয়ে ডিমগুলো আমি দিয়ে দেব। এইভাবে ডিম ভাজলে কিন্তু খেতে ভালো লাগে। যেভাবে দেখো, যে দিকটা আমি কেটেছি সেই দিকটাই প্রথমে আমি দিলাম নিচের দিকে। তো এইভাবে আমি সবগুলো ডিমই বসিয়ে দেব। তো ডিমগুলো একটু ভালো করে তেলটা চারিদিকে দিয়ে নেব, কারণ যেহেতু মেলা কড়া না, সেই জন্য একটু হাতাটা ধরে তেলটা ঘুরিয়ে নিচ্ছি, যাতে সব ডিমগুলোই কালারটা ভালো আসে। সুন্দরী কড়ার হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিতেই সবগুলোই কালার হয়ে গেছে, কত সুন্দর দেখাবো। তো দেখো ডিমগুলোকে আমি এক পিঠ হয়ে গেছে উল্টে নিচ্ছি, দু পিঠই ভালো করে ভেজে নেব। উল্টে নিয়েছি সব ডিম, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হতে থাক, ততক্ষণে একটা পেস্ট করে নেব। তো তার জন্য আমি মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সিতে নিয়ে নেব 2 চামচ সাদা সর্ষে। এই চামচে নিয়েছি, চামচটা একটু বড় আছে। এবার আমি এতে দিয়ে দেব 1 চামচ পোস্ত, হাফ হাফ করে দিচ্ছি। তো 1 চামচ আমি পোস্ত দিয়ে দিলাম, আর দেব 1 চামচ কালো সর্ষে। তো এবারে আমি এতে 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে মিহি একটা পেস্ট করে রাখবো। এদিকে দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। খুব সুন্দর ডিমগুলো ভাজা হয়েছে, সবগুলোই আমার তোলা হয়ে গেছে দেখো। এবারে আমি সেই কড়াইতে বাকি বাটার যে ছিল ওইটা দিয়ে আমি একটু সাদা তেল দিয়ে দেব। দেখো এবার আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এদিকে দেখো একটা ছোট্ট পেঁয়াজ বেটে রেখেছি, আর রেখেছি 13 থেকে হাফ ইঞ্চি আদা, আর 5 থেকে 6 কোয়া রসুন। এবারে আমি দিয়ে দেব তেলের মধ্যে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা একটু নেড়ে নিয়েছি। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা। এবারে আদা আর রসুন বাটাটাকে একটু কিন্তু ভালো করে ভাজতে হবে। ভেজে নিয়েছি, ভাজার পরে এবারে যে পেস্ট করে রেখেছিলাম আগে থেকে, সর্ষে পোস্তর পেস্ট, সেটাই আমি দিয়ে দিলাম। এবারে এটাকেও একটুখানি নেড়ে নেব, নেড়ে নিয়ে নেব। তো দেখো নাড়া হয়ে গেছে। এবারে আমি মিক্সিটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা আমি কতটা জল দিয়েছি। এবারে স্বাদ মতো কিন্তু আমি নুন দিয়ে দেব, একটু কালারটা ভালো আসার জন্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কা গুঁড়োটা কিন্তু আগেও ডিম ভাজাতে দিয়েছি, আর কাঁচা লঙ্কাও আছে। তো দেখো হলুদটা দিয়ে দিলাম, তাই লঙ্কাটা একটু দেখে শুনেই দিতে হবে। তো দেখো ব্যাটারটার মধ্যে পলক চলে এসছে। এবারে আমি
ফেটে রেখেছিলাম 3 চামচের মতো টক দই, ওটাই দিয়ে দিলাম। তো ভালো করে আমি এখানে ফুটিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিট। এবারে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। সব ডিমগুলো আমি সাজিয়ে দিয়ে দেব। তো দেখো ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে ওপর থেকে একটু চামচের দ্বারা ডিমের উপরে গ্রেভিগুলো দিয়ে দেব। ছিটিয়ে দিচ্ছি গ্রেভিটা। তো দেখো ছিটিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি এতে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি ঢাকা খুলে নিয়েছি। দেখো হয়ে এসছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আবারও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। তো ফিরে এলাম ঢাকা খুলে নিয়ে। কতটা সুন্দর লাগছে দেখো। একটু উপর থেকে কাঁচা লঙ্কা সাজিয়ে নেব। এটা কিন্তু দেখো কতটা সুন্দর লাগছে। আর গরম ভাতের সঙ্গে এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে। তো আপনারা যদি এরকম না বানিয়ে থাকেন কোনোদিন, একবার হলেও বানিয়ে দেখুন। তো কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।